করতে চাইলে পারমিশন চান, আমি পারমিশন দিয়ে দিচ্ছি। প্রথমে আমরা কি নেই, অ্যাভাটার নেই না? অ্যাভাটারটা নিয়ে নিলাম। এরপর মডুলার লাইব্রেরি, বেসিক শার্ট, ড্রপের স্লিভ, এরপর দিয়ে আমরা এই লাস্টের যে কোনো একটা নিলাম। আর এখান থেকে লাস্টে এটা। আর যেহেতু হুডি করব, হুডির কি হয়, হুডির নর্মালিতে লং স্লিভ হয়, তাই না? আর যেটা নিছি সেটা কিন্তু দেখেন শোল্ডার কিন্তু ড্রপ আছে, তাই তো? ওকে, সিমুলেশনটা একটু দিলাম, রেডি হয়েছে তাই তো? আচ্ছা, আমরা প্রথমে হুডের কি বানাবো, কাপ বানাবো। কাপ বানানোর জন্য যে কাজটা করব, চাইলে আপনি একসাথে সব কাজটা করতে পারেন। দেখেন আমাদের কাপ প্লাস হচ্ছিল নিচে বটমের যে রিব, এই কয়েকটা জিনিস অলমোস্ট একই রকম মেজারমেন্ট থাকে। চাইলে আমরা একটা টাইমে, কে যেন মেসেজ দিছে, রিপ্লাই দেন, এট এ টাইমে আমরা এই কাজগুলো করতে পারি। এটা করার জন্য জাস্টটাকে আমরা শুধু ব্যাক পার্টের মাঝের লাইনটা সিলেক্ট করব, রিমুভ লিঙ্ক এডিটিং, আর এই যে ফ্রন্ট পার্টের যে মিডল লাইনটা, সেই লাইনটা সিলেক্ট করে রাইট মাউস ক্লিক করে কাট অ্যান্ড সিউ, এটা কেটে যাবে, ঠিক আছে? এই কাজটুকু করে নেবেন আগে। করে নেওয়ার পর এডিট প্যাটার্ন, এই লাইন শিপ বাটন ধরে স্লিভের একটা করলে হবে। ফ্রন্ট পার্টের দুইটা পার্টের মধ্যে লিঙ্ক আছে, এই যে লিঙ্কের লাইন, একটা ধরলে হবে। আর ব্যাক পার্টের দুইটা লাইনে ধরলে হবে। এই লাইনের উপর রাইট মাউস ক্লিক করে অফসেট অ্যাজ ইন্টারনাল লাইন, অফসেট অ্যাজ ইন্টারনাল লাইন কতটুকু, 6 সেন্টিমিটার উপরে। ওকে, লাইন চলে আসছে। এই লাইনের উপর মাউস রেখে রাইট মাউস ক্লিক, কাট অ্যান্ড সিউ, তাহলে একসাথে কেটে যাবে, দেখেন সবগুলো পার্ট কেটে যাবে। এরপরে যে কাজটা করবেন সেটা হচ্ছে যে আমাদের কাফ নর্মালি কি হয়, স্লিভের ওপেনিং এর চাইতে কাফের ওপেনিংটা একটু কম থাকে, চাপানো থাকে, এই জন্য এটা একটু চাপায় দিব। এই লাইনটা সিলেক্ট করে কিবোর্ডের আমি কোন দিকে যাচ্ছি, ডান দিকে যাচ্ছি, ডান দিকের যে অ্যারো চিহ্নটা আছে, প্রত্যেকটা অ্যারো মনে রাখবেন, আমাদের যে 4টে অ্যারো আছে, এই 4টে অ্যারোতে 1 সেন্টিমিটার করে ক্যালিব্রেশন করা আছে। 4টে অ্যারোর যে কোনো একটাতে যদি আমি ক্লিক করি, যেদিকে ক্লিক করবো ওই দিকে 1 সেন্টিমিটার মুভ করবে। এখন এই লাইনটাকে 1 সেন্টিমিটার যদি আমি ডান দিকে মুভ করি, তাহলে ছোট হবে না? লাইনটা সিলেক্ট করলাম, ডান দিকে 1 সেন্টিমিটার কমাই দিলাম। আর এই লাইনটাকে সিলেক্ট করে বাম দিকের আরো তো 1 সেন্টিমিটার ক্লিক করলাম, 1 সেন্টিমিটার চলে আসলো। এরপর উপরের পয়েন্টটাকে এটাকে একটু বাড়াই দেবো, কারণ আমাদের কাপের জায়গা যে জায়গায় জয়েন থাকে স্লিপটা, এই জায়গাটা কি একটু গ্যাদারিং হয়। এজন্য এটাকে বাম দিকে বাড়াই দিচ্ছি 1 সেন্টিমিটার, আর 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার। আর এটাকে বাড়াই দিলাম, যেহেতু ওই সাইডে 2 সেন্টিমিটার, এটাকে ডান দিকে 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার বাড়াই দিলাম। ঠিক আছে, দেখেন একটা করছে, আর একটা স্লিভে কাজ হয়ে গেছে। আচ্ছা, একটু কাপের ক্ষেত্রে আসি, বটম রিবের ক্ষেত্রে আসি। বটম রিব, নর্মালি কি হয়, ওয়েস্ট রিব আর বটম রিব, এটাও ঠিক সেম ঘটনাটাই ঘটে, এটা একটু চাপানো থাকে। এই জন্য এটাকে ডান দিকে 2 2 সেন্টিমিটার কমাই দিলাম। এটা কমালে এটাও কমবে, কারণ লিঙ্ক আছে, যে লাইনের লিঙ্ক আছে। কিন্তু এটার ক্ষেত্রে আলাদা হবে, এটার ক্ষেত্রে ধরে ধরে করতে হবে। এটাকে 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, এটাকে 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার শর্ট করে দিলাম। এবার জাস্ট একটা সিমুলেশন দিয়ে দেবো। সিমুলেশন দিলেই দেখেন, এই যে স্লিভের এখানে কাপটা জয়েন হয়েছে, সাথে একটু পাপ ভাব চলে আসছে না, গ্যাদারিং চলে আসছে। আর এই ভদ্রলোকের মাঝখানে কি হয়েছে, কাট অ্যান্ড সিউ দিছিলাম, তাই তো? ও আচ্ছা, আমি একটা মিস্টেক করছি। যদি এরকম কোনো মিস্টেক হয়ে থাকে, এই যে দেখেন লাইনের মধ্যে কাট অ্যান্ড সিউ হয়ে আছে, তার মানে কাটসি প্লাস সুইং হয়েছে, এটা যদি আমি করে থাকি, তাহলে আপনারা এই জায়গাটা অন্ততপক্ষে এইটা উঠাই দিবেন, ডিলিট করে দিবেন, ডিলিট করে দিবেন, এটা ডিলিট করে দিবেন। তাহলে এই জায়গায় যদি ডিলিট করি, তাহলে এবার সিমুলেশন দিলে কি হবে, যেহেতু সুইং থাকবে না, ওপেনিং হয়ে যাবে। ঠিক আছে, ওকে, স্টপ করলাম। এখন যে কাজটা করব সেটা হচ্ছে একটা জিপার অ্যাড করব, জিপার। বাকি কাজ হয়ে গেছে, এবার জিপার অ্যাড করার জন্য কোথায় যাবো, জাস্ট এই যে দেখেন 3D তে আমাদের জিপার লেখা একটা ফোল্ডার আছে। জিপার ফোল্ডারটা সিলেক্ট করার পর যে কাজটা করবেন, এই 3Dর অংশটাকে একটু বড় করে জুম করে রাখবেন, 2Dর অংশটাকেও ঠিক সেম জায়গাটা একটু বড় করে জুম করে রাখবেন, যেন আমার মাউস ধরলে ওই মাউসটা বরাবর মুভ করতে পারে, বরাবর মুভ করতে পারে। ঠিক আছে, আচ্ছা। যদি কোনো সময় পয়েন্ট ধরতে অসুবিধা হয়, একটু জুম করে নেবেন, জুম করে নিয়ে পয়েন্ট ধরবেন। 2D তেও করতে পারেন, 3D তেও করতে পারেন। তো
তবে যেটাই করেন এখানে জুম করার পর জাস্ট পয়েন্ট সিলেক্ট করার পর পুরা বডিটাকে, পুরা বডির পোর্শনটাকে, এটাকে আপনার ডিসপ্লে বরাবর রাখবেন, যেন আপনার এই দিকে কোনো ঝামেলা না হয়। এই জায়গায় প্রথমে এখানে কয়টা ক্লিক? একটা ক্লিক। এই জায়গায় এসে যেখানে শেষ করবো সেখানে দুইটা ক্লিক। একটা লাইন সিলেক্ট হয়েছে, এবার কোথায় জয়েন হবে? এই লাইনের সাথে জয়েন হবে না? এই লাইনটা ধরে একটা ক্লিক, এই লাইনে এসে ডাবল ক্লিক। একটু ওয়েট করবেন, এই যে দেখেন জিপারের থ্রেড চলে আসবে। এবার সিমুলেশন দেন, জিপার দেখেন অ্যাটাচ হয়ে গেছে। আচ্ছা, জিপার অ্যাটাচ হয়েছে। এখন জিপারের কাজ আমার শেষ। জিপারের কাজের ফাংশন যেগুলো আছে, আপনাদের যদি মনে হয় যে না ওই ফাংশনগুলো আরো শিখবেন, আপনারা একটু আমার ভিডিওটা ভালোভাবে দেখেন। এরপরে যদি কোনো কোশ্চেন থাকে, আপনাদের মিডের পরে যে ক্লাস আছে ওই সব কোশ্চেনগুলো জিজ্ঞেস করেন। ওকে। আচ্ছা, তবে আমি সবাইকে সাজেস্ট করব আমার ভিডিও যেন ভালোভাবে দেখেন। ভিডিও দেখলে অন্ততপক্ষে কাজ শিখবেন। দেখবেন না, কাজ শিখবেন না। আচ্ছা, হুডের জন্য আমাদের একটা প্যাটার্ন লাগবে। আপনারা আপাতত মুখস্থ যে কাজটা করবেন সেটা হচ্ছে রেক্টাঙ্গেল নেবেন, ক্লিক করবেন, এখানে হচ্ছে 30, আর এই জায়গায় দিবেন হচ্ছে 38। ওকে, ওকে বাটনে ক্লিক করেন। ওকে, এ পর্যন্ত আসলো। এখন এটাকে প্রসেস করবো। প্রসেস করার জন্য কি করব? অ্যাড পয়েন্ট, এই মিডলে জাস্ট মাউসটা নিয়ে আসলেই দেখবেন দুই পাশে সমান ভ্যালু ভ্যালু দেখাচ্ছে না? সমান। এবার দেখেন, দেখেন ওই লাইনের মাঝখানে রাখলেই দুই পাশে সমান ভ্যালু দেখাচ্ছে। ক্লিক করলাম, আর একটা পারফেক্ট কালারের লাইন আমাকে কি করতেছে? গাইড করতেছে। ক্লিক করলাম, এ পাশে ক্লিক করলাম। এবার এই প্যাটার্নটাকে কি করব? আমি একটু অ্যারেঞ্জমেন্ট পয়েন্টে বসায় দিই। ঠিক আছে, এরপর অ্যাড প্যাটার্ন, সরি এডিট প্যাটার্ন। এই সাইডটা তো ফ্রন্ট সাইড। ফ্রন্ট সাইডের দিকে যে লাইনটা থাকবে, ও এটা উল্টা দিকে গেছে। আচ্ছা, এটা ওই পাশে বসায় দিই, তাহলে এটা ফ্রন্ট সাইডে চলে আসবে। এই লাইনটা দেখেন, এই লাইনটা হচ্ছে আমার যে কিসের লাইন? স্যার সেন্টার ফ্রন্ট লাইন। হ্যাঁ, বুঝিনি। সেন্টার ফ্রন্ট লাইন। সেন্টার ফ্রন্ট লাইন, এই সেন্টার ফ্রন্ট লাইনটাকে জাস্ট হচ্ছে নিচের দিকে 1-2 সেন্টিমিটার নিচের দিকে নামায় দিবেন। আর এই যে নিচের যে এই পাশে পয়েন্ট আছে, এই পয়েন্টটাকে 1-2 সেন্টিমিটার উপরে উঠাই দিবেন। অ্যারেঞ্জমেন্ট পয়েন্টটাকে একটু বন্ধ করে দেই। দেওয়ার পর আমি একটু সাইড ভিউ নিলাম, আর এই ফেব্রিকটাকে এটা একটা ফেব্রিকের আন্ডারে দিতে পারি, বা যে ফেব্রিকের আন্ডারে আছে এই ফেব্রিকটা সিলেক্ট করে দেখেন। ফেব্রিক কোন ফেব্রিকের আন্ডারে আছে বুঝবো কিভাবে? যে প্যাটার্ন ধরবো ওই প্যাটার্ন ধরলে, আমাদের এখানে দেখেন ওই প্যাটার্ন ধরলে এখানে যে ফেব্রিকের পাশে টিক মার্ক পাবেন, সেই ফেব্রিকের আন্ডারে ওই প্যাটার্নটা আছে, তাহলে এই ফেব্রিকের আন্ডার আছে। আমি একটু ওপাসিটিটা একটু কমায় দিব। এই যে দেখেন ওপাসিটি, এই ওপাসিটিটাকে ফেব্রিকের উপর ক্লিক করলে ওপাসিটি পাবেন। এটা ওপাসিটিটাকে একটু কমাই দিলাম যেন বুঝতে সুবিধা হয়, কাজ করতে সুবিধা হয়। এরপর আরেকটু বাড়াই দিলে মানে ভালো হতো রে। ওকে, এবার যে কাজটা করব, এডিট প্যাটার্নে এসে এই পয়েন্টটাকে ডিলিট করে দেয় কার্ভেচার করতে পারি, অথবা আরেকটা অপশন আছে এই এডিট প্যাটার্নের ভিতরে এডিট কার্ভেচার লেখা একটা অপশন আছে, সরি স্মুথ কার্ভ লেখা একটা অপশন আছে। এই স্মুথ কার্ভের কাজটা হচ্ছে পয়েন্টটাকে ধরে ড্র্যাগ করবেন, ড্র্যাগ করলে মোটামুটি একটা শেপ চলে আসবে। আর এবার এডিট কার্ভেচার অপশনটা নেন, এই লাইনটাকে আর এই লাইনটাকে নিচের দিকে একটু শেপ দেন। আর এডিট প্যাটার্নে এসে এই পয়েন্টটাকে একটু ভেতরে দেন, 1 সেন্টিমিটার ভেতরে দেন অথবা 2 সেন্টিমিটার ভেতরে দেন। এইটা নেকের ফ্রন্ট নেক আর ব্যাক নেকের একটা পোর্শনে যাবে। যদি ডান পাশে হয় ডান পাশের ব্যাক, আর ডান পাশের ফ্রন্ট, এই দুইটার নেকের সাথে এই নেকটা জয়েন করতে হবে। তো তাহলে ওই নেক দুটার মেজারমেন্ট, সমষ্টিগত মেজারমেন্ট এই লাইনের সমান হইতে হবে, অথবা ওইটার সমান এই লাইনটা করতে হবে। তাহলে কিভাবে করব? এই যে লাইন সিলেক্ট করলাম, শিপ বাটন ধরে এই লাইনটা সিলেক্ট করলাম, কত আসছে? 30। এই লাইন দুটো সিলেক্ট করি, এখনো শর্ট আছে, তার মানে আমার এই পয়েন্টটাকে 1 সেন্টিমিটার বাড়াই দিতে হবে। হ্যাঁ, 30 পয়েন্ট সামথিং আসছে। এটা শেপটাকে একটু ঠিক করি। শেপটাকে একটু ঠিকঠাক করে দিলাম। ওকে,
এরপরে আমাকে যে কাজটা করতে হবে, ওপাসিটিটাকে একটু ঠিকঠাক করে দিই। কত ছিল? 64। কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি তে চাপ দিলে আর এক পাশেটা অটোমেটিক তৈরি হবে এবং প্লেস হয়ে যাবে। লিঙ্ক থাকবে, একটার সাথে আরেকটা কি থাকবে, লিঙ্ক থাকবে তখন। এটা আরো কাজ আছে, আমি আজকে অত কাজ আপনাদের নিচ্ছি না, দিচ্ছিও না, এক্সামের সময় এটা থাকবে না। এখন কি করব, জাস্ট হুডিটা জয়েন করব এইখান থেকে শুরু করে এই পর্যন্ত, এইখান থেকে শুরু করে এই পর্যন্ত সেন্টার ব্যাকের যে লাইনটা আছে এটা বরাবর জয়েন দিতে হবে। এবার নেকটা জয়েন করতে হবে। নেকটা কিভাবে জয়েন করব, আগে আমরা দেখে নেব যে কোন হুডিটা কোন পাশে আছে। এই হুডিটা আছে আমার হচ্ছে বাম পাশে, তাহলে এই হুডির সাথে জয়েন হবে কোন পাশে, এই যে বাম পাশের, সরি ডান পাশে, এই হুডিটা আছে আমার ডান পাশে। এটা হচ্ছে ডান পাশের ফ্রন্ট পার্টের নেক। আর বাম পাশে একটু ঘুরে ডান পাশের ব্যাক পার্টের নেকটা হচ্ছে এই লাইনটা, এই লাইনটা। তাহলে কি করব, এই লাইনটা পুরোটা সিলেক্ট করব, শিফট বাটন ধরবো, এইখান থেকে শুরু করে এই পর্যন্ত, আর এইখান থেকে শুরু করে এই পর্যন্ত সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে লাইনটা সুইং দেখাবে। সুইং দেখাবে। এইখানে একটা জিনিস ঘটনা ঘটবে যখন হুডি দুটো লিঙ্ক থাকবে, কন্ট্রোল টির মাধ্যমে যখন আপনারা কাজ করবেন তখন একটার সাথে আরেকটা কি থাকবে, লিঙ্ক থাকবে। বডি পার্টটাও ঠিক সেম ঘটনা ঘটছে, কারণ একটা সিমেট্রিক্যাল লাইন বরাবর আমি কাটছি জন্য দুই পাশেই রিলেশন আছে। তো এইটা থাকার কারণে যেটা হয়েছে, হুডি আমি একটাতে যখন জয়েন দেখাইছি তখন সিমেট্রিক্যাল লাইন হিসেবে হুডির যে ফ্রন্ট পার্টের অংশটুকু যেটা জয়েন হয়েছে, এইটা যখন জয়েন হয়েছে অপোজিট পাশের হুডে ঠিক অটোমেটিক্যালি ওই অংশটুকু এখানে জয়েন দেখাবে। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের শুধু ব্যাক পার্টটুকুর কাজ করতে হবে। তাহলে ব্যাকটুকু আমি সিলেক্ট করলাম, এই ব্যাকটুকু কোথায় আছে একটু দেখে আসি। এই যে দেখেন, এই সেই ব্যাক লাইন, এই ব্যাক লাইনটা আছে, এই যে ব্যাক লাইন, আমাদের ফ্রন্ট পার্টের ব্যাক লাইন কোনটা, ফ্রন্ট পার্টের ব্যাক লাইন এইটা, এই অংশটুকুর সাথে তাহলে কি করতে হবে, জয়েন করতে হবে। যেহেতু এটা সেন্টার ফ্রন্ট লাইন থেকে এদিকে আসছে, এখানে সেন্টার ফ্রন্ট থেকে নেকের দিকে যাওয়া লাগবে। এবার যদি আমরা সিমুলেশন দিই তাহলে কি দাঁড়ায়, দেখেন দাঁড়ায় গেছে। ওকে। জি স্যার। এই পর্যন্ত করার পর আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আপনারা সরাসরি এই অবজেক্ট ব্রাউজারে আসবেন। অবজেক্ট ব্রাউজারে এসে আপনাদের যদি কারো লাইব্রেরি, আপনারা যখন ল্যাপটপে পিসিতে কাজ করবেন তখন এখানে লাইব্রেরির মধ্যে ফেব্রিক লেখা ফোল্ডার পাবেন। আর যদি 25-এ কাজ করেন, জাস্ট আমার মতো এই জায়গাটা আসবেন, ফেব্রিক লেখা একটা ফোল্ডার পাবেন। এই জায়গায় এসে নিট লিখে সার্চ দেবেন, KNIT নিট। নিট হুডিগুলো, নিটের হুডিগুলো নর্মালি কি ফ্লিস হয় না, এই যে দেখেন সেই ফ্লিস ফেব্রিক এটা। এটা রাইট মাউস ক্লিক করে অ্যাড টু ওয়ার্ক স্পেস, অ্যাড টু ওয়ার্ক স্পেসে অ্যাড হয়ে গেছে। এখন যে কাজটা করতে হবে, কি কাজ, সবগুলো প্যাটার্ন সিলেক্ট করব, কিন্তু কাপগুলো বাদ দিব, কারণ এই কাপগুলো তো আমার সিঙ্গেল জার্সি বা ফ্লিস হবে না, এই কাপগুলো কি হবে, রিব হবে। তাহলে কি করলাম রে, শিপ বাটন ধরে এই পয়েন্টগুলো প্যাটার্নগুলোকে বাদ দিয়ে দিলাম, এগুলো যাতে রিভার আন্ডার যেতে পারে। এই প্যাটার্নগুলোকে কি করব, এই যে ফ্লিস ফেব্রিক একটার আন্ডার এনেছি, প্যাটার্নগুলো সিলেক্ট করার সাথে সাথে এইখানে অ্যারো চিহ্নটা চলে আসবে, অ্যাসাইন টু সিলেক্টেড প্যাটার্ন। ক্লিক করার সাথে সাথে দেখেন কালার সহ চেঞ্জ হয়ে গেছে। এটা বাই ডিফল্ট কালার ছিল, এটা সমস্যা নেই, যদি মন চায় এটার কালার চেঞ্জ করবে, এটা করা যায়। এগুলো আমরা পরে ফ্রি টাইমে শিখবো। এই কয়টা ফেব্রিক কি হবে, রিভার আন্ডারে যাবে না। তাহলে আমরা এই ফেব্রিকটাকে, এটা যেমন আমরা একটা ফেব্রিক অ্যাড করতে পারলাম, তেমন ভাবে আমরা কোন একটা ফেব্রিক ক্রিয়েট করে সেটাতেও আমরা অ্যাড করতে পারি, কিভাবে সেটা দেখাচ্ছি। প্যাটার্নগুলো সিলেক্ট করার পর জাস্ট আপনি এই যে অ্যাসাইন অপশনে ক্লিক করবেন, যে ফেব্রিকের আন্ডারে দিতে যাচ্ছেন। অ্যাসাইনে ক্লিক করার সাথে সাথে এই ফেব্রিকটা, এই ফেব্রিকের যা ক্যারেক্টার, সেই ক্যারেক্টার এরা পাবে, টেক্সচার সহ সবকিছু পাবে। এখন ঘটনা হচ্ছে যে এই ফেব্রিক তো কোনো কিছুই নাই আমার কাছে, তাহলে ফেব্রিকটা কই পাবো, আমি আগের মতো ফেব্রিকটাকে সার্চ করে নিয়ে আসবো, রিব লিখে, RIB, রিপ লেখার সাথে সাথে রিপের সসটা চলে আসছে, রাইট মাউস ক্লিক করে অ্যাড টু ওয়ার্ক স্পেস, এই যে অ্যাড টু ওয়ার্ক স্পেসে চলে আসছে। এটা একটা ওয়ে, এটা আসার পরে ওইরকম করে সিলেক্ট করে জাস্ট এখানে অ্যাসাইন করে দিতে পারেন। আরেকটা ওয়ে আমি একটু দেখাচ্ছি, আরেকটা ওয়ে দেখাচ্ছি, সেই ওয়েটা হচ্ছে এই ফেব্রিকটাকে সরাসরি আমরা ওয়ার্ক স্পেসে অ্যাড করতে পারি। কিভাবে, রাইট মাউস ক্লিক করে অ্যাড টু ওয়ার্ক স্পেস, এটা মানে একটু আগে দেখাইছি তাই না, ওকে, চলে আসছে। এই দুটো ওয়ে তো দেখলাম তাই না। এরপর এটা ড্রাগ করে এনে যদি আমি ওই ফেব্রিকের উপরে সারি, যেটার আন্ডারে অ্যাসাইন আছে, সেটাতে দেওয়ার সাথে সাথে ওই ফেব্রিক এইটার ক্যারেক্টারটাকে নিয়ে নেবে।
এই ফেব্রিকের স্ট্রাকচার প্রপার্টিটাকে নিয়ে নেবে। দেখেন চেঞ্জ হয়ে গেছে। এখন চাইলে আমরা কালার টালার যা কিছু চেঞ্জ করতে পারবো না, ডিস্যাচুরেট করে দিলাম যাতে কালারটা নিতে সুবিধা হয়, এটাও ডিস্যাচুরেট করে দিলাম। এখন এগুলো ধরে ধরে আমরা কালার অ্যাপ্লাই করতে পারি, এগুলোর দরকার নেই আমার। স্যার আমরা কি জিপার ওপেন তারপরে মানে খুলতে পারবো, বন্ধ করতে পারবো? সবই করা যাবে, আপনারা আপাতত অত কাহিনীর মধ্যে যায়েন না। ও ওটা আচ্ছা, ঠিক আপনারা আছে প্রশ্ন স্যার। যা আছে সব আপনারা মিডের পরে করবেন, ঠিক আছে? তো কারণ ফুল হুডের ভিডিও, প্রিন্ট আপনারা হুডের ভিডিওটা ভালোভাবে দেখেন। আপনাদের যে তিনটা ভিডিও দিছি, পোলো শার্ট, টি শার্ট আর হুডের, এই জি তিনটা স্যার। ভিডিও যদি আপনারা ভালোভাবে কাজ করতেন, সম্পূর্ণভাবে পুরোটা শিখতেন, ক্লোনে আপনাদের এত ঝামেলায় থাকতেন না। আপনারা তো প্র্যাকটিসই করেন না বাসায়। আচ্ছা, আর একটা কোশ্চেন আছে। কোশ্চেন একটু পরে, ভিডিওটা শেষ করি। এটা করার পর যাক এখান থেকে আপনি কি করবেন, কালারটা চেঞ্জ করে দিবেন। এই যে কালারটা চেঞ্জ করে দিবেন, আপনি যেটা মনে চায়। অ্যাপ্লাই এন্ড ক্লোজ, এটারও অ্যাপ্লাই এন্ড ক্লোজ। ঠিক আছে, এই যে দেখেন রিপ চলে আসছে, এই যে টেক্সচার ভিউ করলে এই যে চলে আসবে। এখন এইটা দেওয়ার পর মোটামুটি ভাবে আপনাদের কাজ শেষ। আপনারা এই পর্যন্তই আপনাদের এক্সামে দিবেন। ওকে, এখন এক এক করে কোশ্চেন করেন, কি কি কোশ্চেন আছে করেন।